উত্তর গাজার অন্যতম প্রধান হাসপাতাল আলাহলি ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর সেখানকার পরিস্থিতি সংকটময় হয়েছে। আলাহলি হাসপাতাল থেকে শত শত রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। রোববার এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শত শত রোগী এবং আহত ব্যক্তি চিকিৎসার জন্য আলাহলি আরব হাসপাতালে ছিলেন, কিন্তু রোববার স্থানীয় সময় ভোরে আলাহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষতি হয় বলে জানান চিকিৎসাকর্মীরা। তারা জানান, রোগীদের পর্যাপ্ত সেবা দেওয়ার মতো তাদের অবস্থা নেই, তাই চিকিৎসা কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে তাদের সেবা দিতে হচ্ছে। হাসপাতালটি রোগীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল। ইসরায়েলের বোমা হামলা এবং ভয়াবহতার আঘাত থেকে এতদিন দূরে ছিল বলে জানান তারা, কিন্তু রোববার এখানেও হামলা চালালো ইসরায়েল। এদিকে যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন, ইসরায়েলি হামলায় তাদের ঘরবাড়ি, আবাসিক ভবনও ধ্বংস হয়ে গেছে। এখন তাদের কেবল থাকার জায়গা নেই তাই নয়, বরং চিকিৎসা গ্রহণের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবাও নেই। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ এবং চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করতে বা প্রবেশের অনুমতি দিতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিবর্তে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং গাজা উপত্যকা জুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। যুদ্ধবিরতি ভেঙে মার্চ মাস থেকে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় আলাহলি আরব হাসপাতালে রাতভর হামলা চালায় ইসরায়েল। এই হাসপাতালটি ছিল উত্তর গাজার শেষ কার্যকরী হাসপাতাল।